হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে আজ রাতে। এই ব্যক্তি প্রচুর নেগেটিভ হয়ে আছে ফ্রেন্ড। এই ব্যক্তি প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে, মানে ইস্যু প্রচুর রয়েছে এই ব্যক্তির এই মুহূর্তে। যেটা ফার্স্ট কার্ডই প্রচুর নেগেটিভ এসেছে, কিং অফ পেন্টাকেল। এখানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও হতে পারে, কারণ নিউ মুন রয়েছে ফ্রেন্ড। তো এই ব্যক্তির উপর কোনো ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ হতে পারে। পারিবারিক ইস্যু রয়েছে, হেলথের সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা। এই ব্যক্তির এই সময় একদম ভালো নেই, নো অ্যাকশান মোডে, প্রচুর হেভি এনার্জি এই ব্যক্তির, কিন্তু প্রচুর হেভি এনার্জিতে রয়েছে। খুঁজে পাচ্ছে না যে কি করা উচিত। তার জীবনটা যেন ব্লক হয়ে গেছে একটি জায়গায়। তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে কোনো একটা, হয় না কূপে, অন্ধ কোনো কূপে একে বন্দি করে দিয়েছে। হতে পারে পারিপার্শ্বিক অবস্থা, বা তোমার ঈশ্বর আল্লাহ কিছু তো করেছে। আমি তাও এই সিচুয়েশানটি কেন, আমি প্রত্যেকটা পয়েন্ট বের করে দেখব ফ্রেন্ড, যে এই সিচুয়েশান কেন। তবে একদম কঠিন পরিস্থিতি ব্যক্তির এই মুহূর্তে দেখা যাচ্ছে, কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি দেখব এই ব্যক্তি কোন কোন পয়েন্টে আজকে ফেসে রয়েছে। ফার্স্ট কার্ডই হেভি নেগেটিভ ফ্রেন্ড। অনেকগুলো সমস্যা দেখা যাচ্ছে। আমি তাও তোমাকে ক্লিয়ার করে দেবো যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি কোন ইস্যুতে ফেসে রয়েছে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন কোন ইস্যুতে ফেসে রয়েছে। 1 নম্বর দেখেছো ফ্রেন্ড, 1 নম্বর এসেছে ইমোশান। এই ব্যক্তি হেভি গিল্টিতে রয়েছে। কোনো ব্যক্তিকে একটা কালে হয়তো প্রচুর পরিমাণে ধোঁকাধারি করেছিল, কিংবা এই ব্যক্তির নিজের কুকীর্তিগুলো আজকে সামনে চলে আসছে। কারণ রয়েছে ফ্রেন্ড নিউ মুনের এনার্জি, তারপর সোলার ইক্লিপস রয়েছে। তো অবশ্যই পিতৃপক্ষের শেষে তুমি শিওর থাকো এই ব্যক্তিকে ভারী মাপের ক্লিন করা হচ্ছে, পরিষ্কার হওয়া জরুরি। সেইগুলো তো ব্যক্তিকে নাকে মুখে চোখে ঢুকে একদম মানে প্রাণ যায় রয় অবস্থায় এই ব্যক্তির এখন প্রচুর হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে আজকে। প্রথম পয়েন্ট এসেছে গিল্টি। দ্বিতীয় নম্বর সমস্যা, লাভ ট্রায়াঙ্গেল। আজকে হয়তো এই ব্যক্তি এই নিয়ে আরও বেশি সমস্যায় রয়েছে। লাভ ট্রায়াঙ্গেলে ফেঁসে গিয়ে ব্যক্তি নিউ বিগিনিং চায়, প্রচুর অস্বস্তির মধ্যে রয়েছে। ফাইটিং চলছে, কার সঙ্গে ফাইটিং চলছে একটা তো পয়েন্ট বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট, ফাইটিং কার সঙ্গে হচ্ছে, কমিউনিকেশন, মন মস্তিষ্কে ফাইটিং হচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে লাভ রিলেশনশিপ, যেখানে লাভ ট্রায়াঙ্গেল, কোনো থার্ড পার্টি ইনভলভ রয়েছে, ফ্যামিলি, লাভ হচ্ছে রিলেশনশিপ কিছু একটা হতে পারে, যার কারণে যে রোলার কোস্টার দিয়ে একটা মানুষকে পেন দিয়েছিল এই ব্যক্তি, সেইগুলো আজকে ভালো করে মনে হচ্ছে তার, এবং মানে সে তার জন্য একটা হেভি গিল্টি এনার্জি, এবং কমিউনিকেশান চাইছে কিন্তু মানসিক চাপে রয়েছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে আঘাত, তাকে কে এত আঘাত দিয়েছে, আঘাত দিয়ে কেউ তাকে ছেড়ে চলে গেছে এই সময়, কেউ তো একটা ছেড়ে চলে গেছে, যার জন্য এই ব্যক্তির মন মস্তিষ্কে একটা চেঞ্জ এসেছে। কাউকে এই ব্যক্তি কিং বা কুইন বানিয়ে রেখেছিল, থার্ড পার্টিকে কিং বা কুইন বানিয়ে রেখেছিল। সেই ব্যক্তি ছেড়ে চলে যাওয়ার জন্য এই ব্যক্তির মন মস্তিষ্কে চেঞ্জ বা বদলের জন্য এই মানুষটিকে মানসিক আঘাত দেওয়া হয়েছে থার্ড পার্টিকে দিয়ে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট বেরিয়ে এলো। আর কত পয়েন্ট বেরাই আমি দেখাবো, আর কত পয়েন্ট বেরিয়ে আসে আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আরও কি চলছে, আর্কেঞ্জেলের সোর্সের ঘা, ফাইটিং চলছে থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরছে। এ তো মানে কি বলবো আর, এই যে কারোর সঙ্গে জুড়ে নেই এই ব্যক্তি, কারোর সঙ্গে জুড়ে নেই এই ব্যক্তি। আজকে থার্ড পার্টি প্রচুর দিয়েছে আঘাত এই ব্যক্তিকে, তার জন্য এই ব্যক্তির শরীরও খুব একটা ভালো নেই। এখানে কুইন অফ কাপস এসেছে, স্বাস্থ্যের দিকেও সমস্যা এই মুহূর্তে। এই ব্যক্তির সব থেকে বেশি সমস্যা ইমোশান নিয়ে, থার্ড পার্টির সঙ্গে ফাইটিং, কারণ আর্কেঞ্জেলের সোর্সের ঘা এই ব্যক্তির পড়েছে, তার জন্য এত হেভি
নেগেটিভ এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, প্রচুর হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে। আশা করি বুঝতে পারলে যে কোন কোন পয়েন্টগুলো অ্যাকচুয়ালি সমস্যা। এখানে কিন্তু টাকা পয়সারও পয়েন্ট এসেছে, টাকা পয়সা রিলেটেড এই ব্যক্তির পরিবারে কিংবা এর জব বিজনেস যেখানে করে সেখানেও হয়তো কোনো সমস্যা হতে পারে। কিন্তু সব থেকে বেশি রিইউনিয়ন চায়, মন মস্তিষ্কে ফাইটিং গিল্টিতে রয়েছে, আর থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, যে থার্ড পার্টি ছেড়ে চলে গেছে প্রচুর হার্ট পেন দিয়ে। এই ব্যক্তি একটা পয়েন্টে বসে গেছে যে সব দিক থেকে আমার কেন এত প্রেসার। পারিবারিক অশান্তিতে রয়েছে এই ব্যক্তি, ব্লকেজ প্রচুর রয়েছে, হেডেক রয়েছে, আসতে পারছে না, অপেক্ষায় রয়েছে, প্রচুর অপেক্ষায়। রিইউনিয়ন তোমাদের দ্রুত হতে চলেছে ফ্রেন্ড। এই ব্যক্তি রিটার্ন করছে, এই ব্যক্তি রিটার্ন করছে। দুনিয়া কি, এ দুনিয়া কি সেটা ভালো করে বোঝানো হচ্ছে, তোমার ঈশ্বরওয়ালা বোঝাচ্ছে একে এ দুনিয়া কি। লেট গো করছে, আমি দেখে নেবো কার কাছ থেকে লেট গো করছে এই ব্যক্তি, নাকি কাউকে দেখছে একে ছেড়ে চলে যাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার থেকে নিজেকে লেট গো করছে, কার থেকে। এই ব্যক্তি হতে পারে যে সে নিজে লেট গো না করে অন্য কেউ লেট গো করে যাচ্ছে, যার সঙ্গে গিভ অ্যান্ড টেক ছিল। পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে টাওয়ার করে দিয়েছে, সেই ব্যক্তি লেট গো করে যাচ্ছে। এই ব্যক্তি নিজে নয়, একজন কেউ লেট গো করে বেরিয়ে যাচ্ছে, কি মুভ অন করে যাচ্ছে, কি চলে যাচ্ছে, সেটাই দেখতে পাচ্ছে। সেই ব্যক্তি যে তার হাজব্যান্ড ওয়াইফ বা জীবনসঙ্গী বা সঙ্গিনী যে কেউ হতে পারে, তার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, ফ্যামিলি ইস্যু এবং থার্ড পার্টি কোনো ইস্যুকে দেখিয়ে টাওয়ার করে দিয়েছে সেই ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তি চলে যাচ্ছে, তাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে তার লাইফ থেকে, এটি দেখতে পাচ্ছে। আর তার জন্য এই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি করব কি। তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখো, তোমার কিছু করার নেই। মন্দ করার সময় ভালোভাবে করতে পারো, সেখানে দিমাগ খাটাতে পারে, ভালো কাজের সময় দিমাগ কাজ করে না। অনেক মানুষ এমন থাকে। একটা কি জানো তো ফ্রেন্ড, এটি মাথায় রেখো যে জীবনে ভালো কাজ করো আর মন্দ কাজ করো, দুটো ভোগার জন্য রেডি থাকবে। যে আমি ভালো করলাম, আমার সঙ্গে যে খারাপ করুক যাই করুক, ভালো একদিন আমার আসবেই আসবে, কারণ তুমি ভালো করেছো মানে তোমার জন্য ভালো আসবেই। আর মন্দ করলে সেটাও ভোগার জন্য রেডি থাকো। এ যে মন্দ করেছে আজকে কি পাচ্ছে, আজকে তোমাকে যে পেন দিয়েছে, আমি তাও দেখে নেবো যে তোমার সঙ্গে করেছে কি, আমি দেখে নিচ্ছি। দাঁড়ো, টাওয়ারটা করেছে পরিবারকে ইস্যুকে, পারিবারিক ইস্যুকে সামনে নিয়ে এসে, আর থার্ড পার্টি, এই দুটো ইস্যু বেরিয়েছে। আমি দেখবো তার সঙ্গে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি কী করেছে এই ব্যক্তি, তোমার সঙ্গে ব্যক্তি কী করেছে। কোনো লেডি রয়েছে নাকি তোমাদের সম্পর্কের মাঝে ফ্রেন্ড? কোনো লেডির ভূমিকা রয়েছে, নিশ্চয়ই রয়েছে। এই যে একজন রয়েছে, হেভি তার এনার্জি চলে এসছে, যে প্রচুর পাওয়ার খাটিয়েছে এই ব্যক্তির উপরে, এবং এই ব্যক্তিকে সবসময়ের জন্য ব্রেন ওয়াশ করতো। তোমরা অনেকে এই লেডির কারণে তোমাদের বিয়ে ভেঙে যায়, ভাঙনের রাস্তায় অনেকে রয়েছে, অনেকের ভেঙে গেছে এরকম। এবং এই ব্যক্তি কোনো আত্মবিশ্বাসটাই ছিল না সেই সময়, এবং নিজে কথাই কেবল ভেবে গিয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং ওভার থিঙ্কিং করতো যে কাকে চাই, কারণ তার ইমোশন তোমার প্রতি ছিল। আর এই ব্যক্তি পরিবারের কথা কি ওই লেডির কথা ভেবেই তোমাকে ছেড়ে চলে যায়, আর অন্য কাউকে, সেই লেডিকে প্রায়োরিটি দিতে গিয়ে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে, থার্ড পার্টিতে এই ব্যক্তি চলে গিয়েছিল, তাকেই তার জীবনের কিং বা কুইন মনে করতো। সেখানে সে সব কিছু ঠিক ভাবছিল আর কারণ সেটা যে অন্যায় করেছিল এটা ভালো করে সে বুঝতে পারেনি, পরের দিকে ক্লিয়ার হলো। কারণ সে জানে যে এই জায়গাতে সে ন্যায় করছে কি অন্যায় করছে জানে না। সে ভাবছিল যে এটাই রাইট, প্রচুর পরিমাণে প্রোভাইড করেছে, ফিউচার দেখেছে সেই ব্যক্তির সঙ্গে, পরবর্তীকালে গিয়ে কনফিউশনে পড়ে যায়। কারণ পরিবারকে ভালো করে যখন বুঝতেই পারে যে পরিবার আমাকে কোথায় মদত দিচ্ছে, পারিবারিক ইস্যু বা পরিবারের কোনো মানুষের হিডেন বিষয় ব্যক্তির সামনে আসার ফলে এই ব্যক্তি অতীত নিয়ে পুরোপুরি গিল্টিতে চলে যায় যে আমি পরিবারের মানুষজনের কথা রাখার জন্য একটা মানুষকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গেলাম। কিন্তু থার্ড পার্টি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, এবং সে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি কার সঙ্গে থাকা উচিত। এবং সেই সময় তার এই যে পরিবারের মানুষের যে হিডেন রূপ বেরিয়ে আসার ফলে এই ব্যক্তি পুরো সংশয়ে পড়ে গেছে যে অ্যাকচুয়ালি কাকে হারালাম কার জন্যে। তার জন্যে আজকে এই ব্যক্তি ফায়ার এনার্জিতে রয়েছে, ফায়ার এনার্জি এই জন্যে রয়েছে। তোমাদের সঙ্গে এই রকম সিনারি ঘটেছে। তোমার কথা এই যে আজকে যে তার ভাবনা না ফ্রেন্ড, তোমার সঙ্গে কী কী পেন দিয়েছিল সে কথা সে আজ ভাবছে না। তার গিল্টি, এই জন্যে এত গিল্টি এনার্জিতে ব্যক্তি রয়েছে। কারণ কি, সে কী করেছে তোমার সঙ্গে,
কাকে প্রায়োরিটি দিয়ে কাকে দূরে সরিয়েছে এটা সে ভালো করে রিয়েলাইজ করছে আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। সে দেখতে পাচ্ছে তুমি চলে যাচ্ছ, তার কিং বা কুইন চলে যাচ্ছে, সে দেখতে পাচ্ছে তোমাকে, কিং বা কুইন তার চলে যাচ্ছে। এই লেডি তো ভয়ঙ্করভাবে বেরিয়ে আসছে। আচ্ছা তুমি যখন আসছো বারবার তুমি সাইডেই থাকো, কারণ তুমি বারবারই রিটার্ন করবে। এই লেডিকে প্রায়োরিটি দিতে গিয়ে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আজকে আবার সেই লেডির এনার্জি এসেছে, আবার পুনরায় বারবার রিটার্ন করছে। এই ব্যক্তি ওভার থিঙ্কিংয়ে রয়েছে। কেন ওভার থিঙ্কিংয়ে রয়েছে? কারণ এই ব্যক্তি থার্ড পার্টিতে প্রায়োরিটি দিয়েছিল, তোমাকে বাদ দিয়ে থার্ড পার্টিতে যে গুরুত্ব দিয়েছিল, তার জন্য আজ ওভার থিঙ্কিং হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে, যে আমি কি করব এখন। তোমাকে চলে যেতে দেখছে, তোমাকে পাওয়ারে দেখছে। আর এই লেডি তো বারবার রিটার্ন করছে, চাইছে যে আর দরকার নেই এদেরকে ভাবনা চিন্তা করে আমাকে দেখাও। হ্যাঁ না, এই লেডি সেদিন এই লেডির ক্যারেক্টার বের করা হয়েছিল যে কেমন প্রকৃতির এই লেডি। আমি দেখব যে এর ভূমিকা কী ছিল তোমাদের সম্পর্কে। হ্যাঁ না ফ্রেন্ড, আজকে এই ব্যক্তির ভূমিকা দেখব। তোমরা অনেকে এর বিষয়ে জানতে চেয়েছিল, অনেকে তোমরা বলেছিলে যে স্পেশাল রিডিং দিতে, যে এই লেডির কী হবে পরিণাম, তাই না ফ্রেন্ড? আমি অবশ্যই এই লেডিকে নিয়ে স্পেশাল রিডিং আমি করব, সে নিয়ে নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড। তবে একটু সময় লাগবে ফ্রেন্ড, একটু সময় লাগবে, কারণ নিউমুন রয়েছে। এই নিউমুনের বিষয়টা ঝামেলা চলে গেলে তারপর আমি কিন্তু এই লেডি একদিন আমি পুরো ফুল রিডিং করবো এই লেডিকে নিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, তোমাদের অনেকের তোমরা বলেছো, আমি অবশ্যই তোমাদের কথা রাখবো। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। এই লেডি দেখো আবার এসেছে। তোমাদের কিন্তু শিওর থাকো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিংবা কিছু না কিছু প্রয়োগে ব্যক্তি রিসেন্টও করছে বা করে রেখেছে, কি ব্রেন ওয়াশ করেছে, কিছু তো করেছে যাতে ফিউচার এই মানুষটিকে কন্ট্রোলে রাখা যায়। বুঝতে পারলে তো? এই মানুষটিকে যে কোনো উপায় তার নিজের ক্যাদ রাখার জন্য এই ব্যক্তি কিন্তু অনেক কিছু করেছে। তুমি নিশ্চিন্তে থাকো, এই কালো বেড়াল তোমাদের সম্পর্কের মাঝে কালো বেড়াল সবসময়ই এই তোমার প্রিয় মানুষটি কানের গোড়ায় সেই যে কালো বেড়ালকে কেউ ম্যামে করতে থাকে, ওই রকমই সবসময় করে করে এই মানুষটিকে মাথা পুরো খারাপ করে দিয়েছে। এই যে পাট্টি বেঁধে রেখেছে, যে ভালো মন্দ কিছুই বুঝতে পারছে না, নিজের জায়গাতে নেই, সঠিক শিক্ষা দেয়নি হয়তো এই ব্যক্তি। হতে পারে এই ব্যক্তি পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, কোনো লেডি যে ফিউচারকে খারাপ করেছে, দীর্ঘ সময় ব্যক্তির সঙ্গে রয়েছে। এবং তুমি শিওর থাকো এই লেডির ভূমিকা রয়েছে, সে চাইছে না, সে বারবার রিটার্ন করছে। দেখেছো, একে আমি রেখে দিলাম, তাও দেখো সে চলে এসছে। এই একই লেডির এনার্জি আবার রিটার্ন করে নিয়েছে সে নিজেই, যে তুমি যখন একজনকে আটকে দিলে আমি আবার অন্য রূপ নিয়ে যাচ্ছি। সাংঘাতিক লেডি। আমি দেখবো তোমাদের সম্পর্কে এই ব্যক্তির কী ভূমিকা ছিল। হ্যাঁ না, এই ব্যক্তির কী ভূমিকা ছিল। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির সঙ্গে যে সম্পর্কে এই লেডির কী ভূমিকা ছিল, ভেতর থেকে কী কী মদত দিয়েছিল এই লেডি অবশ্যই তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রাখতে চেয়েছিল। এক প্রকারে হয় না পুষে রাখার মতো। মানুষ গরু ছাগলকে পুষে কেন? প্রয়োজনে, তার প্রতি যেটা দেখায় সেটা কি প্রেম ভালোবাসা বলে? হ্যাঁ না, কুকুরকে আমরা বাড়িতে পুষি কিসের জন্য? পাহাড়দার হিসাবে। আমরা কি সত্যি সত্যি তাকে, হ্যাঁ তাদের প্রতি একটা থাকে আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, কিন্তু একটা মানুষের প্রতি যতটা থাকে একটা কুকুর বিড়ালের প্রতি থাকে না। থাকে কি? থাকে না। তো এই ব্যক্তি পুষে রেখেছে, পুষে রাখা লালন পালন দুই এক নয়। এই ব্যক্তিকে পুষে রেখেছে, তার ফ্যামিলির কেউ হতেই পারে। এবং হচ্ছে বারবার এই ব্যক্তির থেকে ব্যাকস্টেপ নিত, যাতে অনেক সময় হয় না যে তুমি কাউকে নিজেকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করতে হলে দুর্ব্যবহার করো, সে তোমার অটোমেটিকভাবে তোমার দিকে চলে আসবে। হিটলারের নাম শুনেছ? হিটলার একবার বলেছিল যে একটা মোরগের যদি সব পালককে যে ছিঁড়ে ফেলে দেবে, সেই মোরগ কিন্তু ওই মানুষের পিছু পিছু দৌড়াতে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে আতঙ্ক। যখন কোনো মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমাদের সাইকোলজি আতঙ্ক যেখানে ক্রিয়েট হবে সেই দিকে অ্যাট্রাক্ট হয়ে যায়। এ আমাদের কিন্তু সাইকোলজি, যার ফলে নেগেটিভ মানুষের প্রতি সবথেকে বেশি মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়। কারণ এটা কিন্তু প্রেম ভালোবাসা নয়, এই আতঙ্কে। আর ওই এনার্জিটিকে যেদিন তুমি কটকাট করে নিতে পারবে, তারপর থেকে সারা লাইফ জুড়ে এই ব্যক্তিকে ঘৃণা করবে। এটাই হচ্ছে সমস্যা তৈরি হয়। তো তার জন্যে এই ব্যক্তিকে ব্যাকস্টেপ বারবার দিয়েছে,
যার জন্য আতঙ্ক থাকতো এবং এই ব্যক্তির সঙ্গে চিপকে থাকতো। এই ব্যক্তি কিছু দুর্বলতার জানে এই ব্যক্তি, এই লেডি, তার জন্যে তোমার প্রিয় মানুষটিকে আটকে রেখে দিত, সব সময়ের জন্য জুড়ে থাকার চেষ্টা করতো। এই তোমার প্রিয় মানুষটি একদম লাভ কেয়ার দেখাতো, এগুলো সব ফেক, এগুলো সব ফেক। সব সময় দেখাতো শুধুমাত্র প্রেম ভালোবাসা, যেগুলো হতো সব কিছু পুষে রাখার মতো, যেমন গরু ছাগলকে আমরা করি। আর মাঝে মাঝে এই যে আতঙ্ক দিয়ে রাখতো যাতে ব্যক্তি চিপকে থাকে। এ খুবই মানে বিশাল সাতির কোনো ব্যক্তি, প্রচুর মাইন্ডকে ইউজ করেছে, প্রচুর মাইন্ড। এই যে এক এক করে বেরাচ্ছে, দেখো ফ্রেন্ড, এইগুলো তোমার প্রিয় মানুষটির সঙ্গে করেছে, তোমার প্রিয় মানুষটিকে ডেভিল বানিয়েছে, রাগ ইগো বাড়িয়েছে এই লেডিই করেছে অ্যাকচুয়ালি। এবং অবশ্যই প্ররোচনা দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে যাতে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে যায়। অনেক কাহিনী বেরিয়ে আসছে পরপর দেখা যাচ্ছে, এবং তোমার প্রিয় মানুষটি বারবার চেষ্টা করেছে এই মানুষগুলোকে পাশে থাকার জন্য। অনেক সময় এদের থেকে দূরেও গিয়েছে, কিন্তু আতঙ্কে এই ব্যক্তি কিন্তু এদের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, আইসোলেট মুডে থাকে সবসময়। যেন তোমার প্রিয় মানুষটি কোনো সময় মন মস্তিষ্ক ইউজ করতে পারে না, কমিউনিকেশান করে নামমাত্র, আর ফিউচারে সবসময় যেন ইনসিকিওর ফিল করতে থাকে তোমার প্রিয় মানুষটি। আর তোমার সঙ্গেও একই রকম করেছে, কারণ ব্যাক স্টেপে কাজ করছে কারা? এই যে এরা কাজ করছে পেছনে, যেভাবে রিমোট কন্ট্রোল করছে তোমার প্রিয় মানুষটি, সেইভাবে এরা যেদিকে ঘোরাবে ওই ব্যক্তি অটোমেটিক ঘুরতে থাকবে। হ্যাঁ, এই রকম অবস্থাতে এরা কিভাবে পেছন থেকে এমন করে রেখেছে যে তোমার সঙ্গে যে সম্পর্ক, আইসোলেট মোডের সম্পর্ক, কমিউনিকেশান রেখেছে, কি সম্পর্ক একটা ভালো ছিল, বাট ফিউচার নিয়ে দুশ্চিন্তা, যার জন্য এই ব্যক্তি সবসময় যেন সিঙ্গেল থাকার চেষ্টা করেছে, এবং অনেকবারই তোমাকে ছেড়ে চলে গেছে, এবং কিন্তু এই মানুষটির মন মস্তিষ্কে তুমি রয়েছো, তুমি নিশ্চিন্তে থাকো, কারণ এই ব্যক্তি সব কিছুকে ব্যালেন্স করতে পারছে না ওই ডেভিলদেরকে ব্যালেন্স করতে পারছে, না তোমাকে। তাই ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। এই ব্যক্তির জীবন সে একরকম হয় না, দড়ি টানাটানির মাঝে পড়ে গেলে কেমন হয়, মন চাইছে একদিকে কিন্তু মানুষ অন্য কিছু চাইছে, দুটোকে ব্যালেন্স করার ব্যক্তির পক্ষে মুশকিল। তার জন্য সে ভাবছে যে তোমার থেকে দূরে যাওয়াই ভালো, তাই তো তোমাকে এত হার্ট পেনগুলো দিয়েছে। সে ব্যক্তি জেনে বোঝে, আর তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে কাঁদিয়ে নিজেও কেঁদেছে এই ব্যক্তি, যে কাকে কাঁদাচ্ছি আর কাকে বাঁচাচ্ছি খুঁজে পাচ্ছে না। এই তো অবস্থা। এদের ভূমিকা দেখেছো ফ্রেন্ড, কিভাবে করেছে। তোমার প্রিয় মানুষটি কেবল স্টেজে অ্যাক্টিং করেছে, কিন্তু ব্যাক স্টেজে এদেরই কাজ। ঘটনা বহু কিছু হবে, কিন্তু তোমার প্রিয় মানুষটি বারবারই এদেরকে চুজ করেছে। সে ভেবেছিল যে আমার পরিবার যদি ভালো থাকে, এরা যদি ভালো থাকে, আমি ভালো থাকব। আর এই তো এরা পরিবারের অবশ্যই সদস্য। এই লেডি পরিবারের কোনো সদস্য, এর মাও হতে পারে, দিদি হতে পারে, বৌদি হতে পারে, যে কেউ হতে পারে, এর ওয়াইফও হতে পারে। পরিবারের সদস্য দীর্ঘ সময় ধরে রয়েছে, বা একাধিক ব্যক্তি হতে পারে, পরিবারের একদম জুড়ে রয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণ করে এই ব্যক্তিকে। আর এই যে থার্ড পার্টি হার্ট ব্রেক, এই ব্যক্তি পেন পায়। তোমার প্রিয় মানুষটি না, এক কথায় বলতে গেলে বেচারা অবস্থা, খুঁজে পাচ্ছে না কি করে, স্ট্যান্ড নেওয়ার মতো তার ক্ষমতা নেই। ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে একটা অভ্যাস বানিয়ে দিয়েছে, দীর্ঘ সময় ধরে ব্যক্তিকে পুরো চালনা করেছে, দীর্ঘ সময় ধরে ব্রেন ওয়াশ করে তাদের হিসেবে ব্যক্তিকে চালনা করেছে। হয় না, তুমি যখন তোমার লাগামকে যে মানুষের হাতে দিয়ে দিবে, সে তোমাকে গর্তেও ফেলতে পারে বা ভালো জায়গায়ও নিয়ে যেতে পারে। তো এরা তো ডেভিল, পরপর দুটো 9 অফ সোর্স এসেছে, আর এসেছে ডেভিল। এরা তো এই রূপ, এই যে লেডি, 2 লেডিও হতে পারে, এখানে 2 জনও চলে এসেছে। হ্যাঁ না ফ্রেন্ড, এইরকম অবস্থা। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এরা সাইডে থাক, আশা করি বুঝতেই পারলে এরা কী কাজ ঘটিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড যে আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। রিইউনিয়ন চাইছে তোমার সঙ্গে। এই ব্যক্তির মন মস্তিষ্কে তুমি রয়েছো ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তির কোথাও যাবে না একদম। এই চাপটি হচ্ছে তার, যে এত সিনারি ঘটিয়ে দিয়েছে না, এই ব্যক্তি আসতে পারছে না। মন চায় কিন্তু কিছুই করতে পারছে না। খিদে প্রচুর, খাওয়ার রয়েছে, নিয়ে খাওয়ার মতো পরিস্থিতি নেই। মানে এর মতো ভয়ঙ্কর কিছু হতে পারে না। হ্যাঁ, হয়তো কেউ হাতে দড়ি বেঁধে রেখেছে তোমার খাওয়ার সামনে, তুমি বসে রয়েছো, প্রচুর খিদে,
হয়তো তোমার সেটা প্রিয় খাবার, অথচ হাতে দড়ি বাঁধা। কি করবে সেখানে? এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক সেরকম। এই ব্যক্তির পরিবার সাংঘাতিক, একদম ফার্স্ট এনার্জি পরিবারের চলে এসেছে, ফার্স্ট এনার্জি কার্মিক পরিবার। তার উপরে কার্মিক পরিবার আসার পর থেকে এই জন্য লেডি চলে এসেছে, কারণ কার্মিক পরিবার তো লেডির সঙ্গে লিঙ্ক রয়েছে, কারণ পরিবারটাকে কার্মিক বানিয়েছে এই লেডি। দুই হতে পারে ফ্রেন্ড, এখানে দুই এনার্জি আজকে কেন চলে এলো বুঝতে পারছি না। এক হতে পারে, দুইও হতে পারে, তবে দুই এনার্জিও হতে পারে, দুজন কোনো লেডি হতে পারে। পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে, এই মানুষটিকে পুরো ড্যামেজ করে দিয়েছে। রিয়েলাইজ করতে পারছে, গিভ অ্যান্ড টেক চায় সেই মানুষটির সঙ্গে যে চলে যাচ্ছে, সে মানুষটি চলে যাচ্ছে, বাকি ব্যক্তি দেখতে পাচ্ছে, তার জন্য এত হেডেক যে সে আর নেই, সে আর থাকবে না, অনেক সহ্য করে নিয়েছে, সে আর থাকবে না। তার এরকম মনে হচ্ছে, কিন্তু দেখছে চলে যাচ্ছে। একটা তোমার কাছের মানুষ, প্রিয় মানুষ, তুমি দেখতে পাচ্ছ সে মানুষটা চলে যাচ্ছে, তুমি আটকাতেও পারছো না। সে কতটা পেনফুল এই মানুষটি আজকে রিয়েলাইজ করছে। এই ব্যক্তি কিন্তু সারা জীবন এইভাবে নিজের জন্য যদি স্ট্যান্ড না নেয়, এই ব্যক্তি যদি ওই রকম বসে থাকে, খাওয়ার রয়েছে হাত বাঁধা, চুপচাপ বসে থাকবো কেন? হাতটা খোলার চেষ্টা করলে হয় না? এই ব্যক্তি কিছুই করছে না, ভয় আছে এই ব্যক্তি, ফেয়ার ইস্যু প্রচুর রয়েছে। এই যে ভয় তো থাকবে, ডেভিলদের যদি নাগপাশে বন্দি থাকে তো ভয় তো থাকবেই ব্যক্তির জীবনে। গোয়েন্দা ফ্লোতে ছেড়ে রেখেছে, কারণ এদের সঙ্গে পাঙ্গা নেওয়া মুশকিল আছে। এ ব্যক্তি এদের সঙ্গে পাঙ্গা নিতে পারবে না, বেঁধে রেখেছে একে, এই তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছে। কোনো কিছু একটা উইকনেস রয়েছে তোমার প্রিয় মানুষটির, যে শিকলে একে বেঁধে রাখা হয়েছে। এই ব্যক্তি সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না, তার জন্য মনে হচ্ছে যে তুমি চলে যাও, সব থেকেই ভালো, আমি থাকবো এখানে, এদেরকে তো ছাড়তে পারবো না। কারণ ওরা কতটা ডেঞ্জার এ তোমার প্রিয় মানুষটি জানে, আর তুমি সেন্সিটিভ মাইন্ডের মানুষ, তার জন্য হয়তো তোমার ভালোর জন্য এই ব্যক্তি সরিয়ে দিয়েছে, যে তুমি সরে যাও, এদের সঙ্গে পারবে না থাকতে, এরা তোমাকে কষ্ট দেবে প্রচুর, আর না আমি ওদেরকে ছাড়তে পারবো, না আমি তোমার কাছে আসতে পারবো। এইরকম একটা কন্ডিশানে ব্যক্তি ফেসে রয়েছে, প্রচুর চাপের মধ্যে রয়েছে। তুমি তো চাও যে মানুষটা ফিরে আসুক, পরিবারকে সরিয়ে দিক, কিন্তু কখনোই সম্ভব একটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে পরিবারের লোক যদি এমন হয় জেনে বুঝে, তাকে কি করে ত্যাগ করবে? এ খুব চাপের বিষয় হয়ে যায়। এই সিচুয়েশানটা খুব কঠিন ব্যাপার। যাকে সে দেখছে চলে যাচ্ছে, তার প্রিয় মানুষটি, সে আজ নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ রেখেছে। এই তো এই যে সে লেডির সঙ্গে না ফ্রেন্ড, এই যে কুইন অফ শর্টস, কুইন অফ ওয়ান্স, এই যে ডেথ এসেছে, এই লেডির সঙ্গে কিছু একটা সার্কেল এন্ড বা কিছু একটা অঘটন কিছু ঘটেছে, কিছু একটা ঘটেছে তার সঙ্গে, তার জন্য ডেথের কার্ড এসেছে। আর তুমি শিওর থাকো, ডেথের মতো হেভি নেগেটিভ এনার্জি, এরা মৃত ব্যক্তি, এদেরকে কী বলে, জীবন্ত লাশ, এক কথায় বলতে গেলে এরা জীবন্ত লাশ। এইভাবে মানুষের ক্ষতি করে কেউ? এইভাবে কেউ ক্ষতি করে? কর্মা তো রিটার্ন আসবেই, সেদিন কোথায় যাবে? এই রকম ডেথ একটা হেভি নেগেটিভ, এই সকল মানুষ, ডেভিল, ডেথ, এগুলো কি? 9 অফ সোর্স, এর মতো আর খতরনাক মানুষ হতেই পারে না। এরা মানুষের দলে পড়ে না অ্যাকচুয়ালি, এই সব মহিলারা মানুষের দলে পড়ে না। এরা হয়তো আগের জন্মে শূর্পণখার বোন, দিদি, এরকম কেউ ছিল, হ্যাঁ না, এই জন্মে চলে এসে তো এই তো তুমি হয়তো ফ্রেন্ড হতেই পারে যে আগের জন্ম হয়তো কোনো খারাপ কিছু করেছিলে ভয়ঙ্কর, যে এই শূর্পণখাদের সঙ্গে তোমাকে ডিল করতে হচ্ছে। তুমি ধরে নাও যে, বা এমন হবে যে এদের সঙ্গে থেকে তোমার কর্মা যে হিল হবে না, পরের জন্মে তোমাকে মানে হয়তো এমন বেটার লাইফ দেবে ঈশ্বর আল্লাহ, যে তুমি কল্পনা করতে পারবে না। তোমার প্রচুর কর্মা হিল হয়ে যাবে এখানে, এদের রোলার কোস্টারে থেকে। এই মানুষটি তো আরও বেশি হিল হয়ে যাচ্ছে, আর ওদের হাল কিন্তু খুব খারাপ হবে। তুমি ভাগ্যবান হলে দেখতে পাবে এই লেডি দুজন, এখানে দুজন এনার্জি এসেছে, খুব খতরনাক, খুব খতরনাক, এত হেভি এনার্জি। মানে তুমি এখানে দেখো ফ্রেন্ড, ফার্স্ট কার্ডে এসেছে কিং অফ পেন্টাকেল এবং হচ্ছে হেভি নেগেটিভ এনার্জির লাস্ট দেখো ডেথ এসেছে। এই যে এখানে তুমি কি ভাষা খুঁজে পাচ্ছি না আমি অ্যাকচুয়ালি। এই লেডিগুলা এলেই ফ্রেন্ড, সত্যি কথা বলতে আমিও ভাষা হারিয়ে ফেলি, যে এদেরকে কী ভাষায় বয়ান করব, আমি বোঝাবো অ্যাকচুয়ালি, আমি ডেমোও খুঁজে পাই না যে এদেরকে কীভাবে বয়ান করব। শুধু ফিল করি না, দেখে শুধু ফিল কর যে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর যারা ফ্রেন্ড ডিল করছো, তোমাদেরকে মানে কোটি কোটি নমস্কার করলে হয়তো কম হয়ে যাবে, যে এদের সঙ্গে ডিল করা বিশাল কিন্তু মানে পাওয়ার দরকার, যে পাওয়ারটা তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দিয়েছে এই সকল ব্যক্তিদের সঙ্গে ডিল করার মতো। তুমিও কোনো অংশে কম নও,
যেমন কুকুরের তেমন কিন্তু তুমি মজবুত মগর, যে এদের সঙ্গে ডিল করতে পারো তুমি। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি উইক নও, তার জন্য এদের সঙ্গে তুমি পারো পাঙ্গা নিতে। তো সেই দিক থেকে তুমি নিজেও কিন্তু নিজের প্রতি একটা হয় না যে প্রাউড ফিল করো, যে তুমিও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল সোল। তার জন্য এই কার্মিকদের সঙ্গে কিন্তু তোমাকে ফাইট করতে হচ্ছে, তাই না ফ্রেন্ড? আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছো। নিজের ডেথ কেন সরে যাচ্ছে, তুমি আসতেই সরে যাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি ফায়ার এনার্জিতে রয়েছো এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, কেরিয়ারে ফোকাস করছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা এবং সোল সার্চ করছো, ভিক্টরি চাও, অপেক্ষায় রয়েছো এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, রিইউনিয়ন চাইছো তুমি। গিল্টি প্রচুর হয়, মানে অনুশোচনা যে কি হয়ে গেল, কি হবে এরপর, এই যে বিষয়গুলো কনফিউশনে রয়েছো। অপেক্ষা তোমার কাজ করছে, তুমি চাও এই মানুষটা তোমার কাছে রিটার্ন করুক, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, এবং কিন্তু অশান্তি সবসময় থাকে। লজিক্যাল মাইন্ড নিয়ে তুমি ফিউচার দেখো, কনফিউশনে রয়েছো আজকে, এবং নিজেকে পজিটিভ রাখো, একদম স্ট্রং, নিজেকে স্ট্রং। আমি একটু আগেই বলেছিলাম না ফ্রেন্ড, এদের সঙ্গে ডিল যে করছো তুমি নর্মাল কোনো সোল নও, পাওয়ারফুল সোল, তবে ফাইট করতে পারছো, হ্যাঁ না? এই সকল কুকুরের মজবুত মগর দিয়ে আঘাতটা দিতে হয়, তার জন্য তুমি ফাইট করতে পারছো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি মানে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। কমিউনিকেশান আসতে চলেছে, ফোন মেসেজ। তুমি শিওর থাকো এই ব্যক্তি দ্রুত কিন্তু ফোন মেসেজ তোমাকে করবে, রিটার্ন করছে, একদম রিইউনিয়ন হতে চলেছে ফ্রেন্ড। তুমি আজ থেকেই, মানে আজকে তো 1 তারিখ ফ্রেন্ড, তুমি 10 পোর্টাল ধরে নাও। 10 পোর্টালের মধ্যে না ফ্রেন্ড, মানে তারপর যে ফুলমুন রয়েছে তারই মধ্যে প্রচুর রিইউনিয়ন তোমাদের হবে। এই ব্যক্তির ফোন মেসেজ অবশ্যই করবে, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখবো এই ব্যক্তি আজকে তোমাকে কী মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকে কী মেসেজ দিতে চায়। আবার একই আসছি, হ্যাঁ না? একই কার্ড রিটার্ন করেছে ফ্রেন্ড, একই কার্ড রিটার্ন করেছে। তোমাদের রিইউনিয়ন হতে চলেছে ফুলমুনের মধ্যে, অবশ্যই কিন্তু হতে পারে। এবং আগামীকাল নিউমুন রয়েছে, তো আজকে নিউমুনের কিন্তু এনার্জি রয়েছে ফ্রেন্ড। আর তার জন্যে তুমি প্রিপারেশান একটা চলছে, এফেক্ট হচ্ছে একটা, তোমাদের সম্পর্ক যে ব্লকেজগুলো হিল হওয়া বা সেগুলো একটা চেঞ্জ হচ্ছে, তোমাদের যে নতুন করে সম্পর্ক শুরু হবে। তো তার জন্য তুমি শিওর থাকো, বারবার কিন্তু কমিউনিকেশানে কার্ড আসছে, মানে তোমাদের ফোন মেসেজ আসতে চলেছে। নিজেকে হিলও করো। আমি দেখো তোমার কী করা উচিত, নিজের উপর ফোকাস করো, সোল সার্চ করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। তোমাকে স্ট্রং থাকতেই হবে যে কোনো উপায়ে। তুমি ঈশ্বর আল্লাহ তোমার সঙ্গে সহায় রয়েছে, তুমি যা সমস্যার জন্য তুমি হেল্প চাইবে তোমার ঈশ্বর আল্লাহর কাছে, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমাকে হেল্প করবে। তুমি নিশ্চিন্তে থাকো, অবশ্যই হেল্প করবে। এই যে এদের ব্যান্ড বাজবেই, নিশ্চিন্তে থাকো, এদের ব্যান্ড বাজবেই। এই বিষয়টি হয়তো তোমাকে প্রচুর ভাবায়, এই ব্যক্তির পরিবারকে নিয়ে তুমি অনেক বেশি ভাবতে থাকো। এই বিষয় থেকে তোমাকে অবশ্যই, এই যে তোমার ঈশ্বর আল্লাহ অ্যানাউন্স করছে একটা রিলিজ কিছু, তো সেখানে তুমি শিওর থাকো এই থার্ড পার্টি রিলেটেড ফ্যামিলি। তো কোনো লেডি, এখানে 2জন লেডি চলে এসছে, 1 নম্বর 2 নম্বর, এখানে 2 লেডি, ওই যে 1 নম্বর সাইডে বসে আছে আর একজন এখানে বসে রয়েছে। এই 2 লেডি থেকে তোমাকে হয়তো কোনোভাবে একটা রিলিজ কিছু হতে পারে, যেখানে তোমাকে বলা হচ্ছে সোল সার্চ করো, স্ট্রং আরও তোমাকে হতে হবে, আরও স্ট্রং হতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আবার এখানে বিয়ের এনার্জি চলে এসছে ফ্রেন্ড। তোমরা অনেকে বিবাহিত হতে পারো, বা হচ্ছে তোমরা জীবন সঙ্গী বা সঙ্গিনী ডেস্টিনিতে রয়েছে, এরকম হতে পারে, হ্যাঁ না? ফায়ার এনার্জি। এবং আর তো রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং হচ্ছে আর্থ রয়েছে, তারপর এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানেও ফ্যামিলি এনার্জি, এখানেও ফ্যামিলি এনার্জি। 2 লেডি। আজকে কিন্তু 1 নয় 2, তোমাদের 1ও হতে পারে আবার 2ও হতে পারে। 2-এর সংখ্যাটা এখানে কিন্তু একটু বেশি আজকের রিডিংয়ে। তোমার প্রিয় মানুষটি হাজব্যান্ড ওয়াইফ বা জীবনসঙ্গী সঙ্গিনী, ফ্যামিলি ইস্যু রয়েছে যেটার নিয়ে এই বর্তমান কিন্তু
পারিবারিক ইস্যুতে এই ব্যক্তি কিন্তু ডুবে রয়েছে। ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে, অবশ্যই রিইউনিয়ন তোমাদের কিন্তু হতে চলেছে ফ্রেন্ড। যা কিছু ঝড় হোক, যেখানে তোমার ঈশ্বর আল্লাহর মর্জি থাকবে, এ দুনিয়ায় কোনো প্রাণীর, কোনো কারোর কিছু করার নেই। কারণ যেটা উপরওয়ালা চাইবে তার উপর কেউ কিছু চাইতে পারবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।